ট্রলি ব্যাগে উদ্ধার মহিলার মুন্ডহীন দেহ। সাত সকালে হারহিম ঘটনা কুমারটুলি ঘাটে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মধ্যমগ্রামের বীরেশপল্লীর মা ও মেয়ে ফাল্গুনী ও আরতি ঘোষকে। জানা গিয়েছে দেহ লোপাটের উদ্দেশ্যে গঙ্গার ধারে এসেছিলেন ধৃতরা। চলছে ইনভেস্টিগেশন চলছে। দীপঙ্কর দাঁড়িয়ে করি এক লাইন বলবেন, এক লাইন বলবেন দাঁড়িয়ে। কি পাওয়া গেল সাহেব? এক লাইন এখন কি ইনভেস্টিগেশন চলছে। এটা পিও আছে, এটা আমার মনে হয়। আস্তে দাঁড়া না, ধরছিস কেন? হ্যাঁ ট্রেনে করে ওরা কি গেছিলেন আইরিটোলা? ইনভেস্টিগেশন চলছে, পরে বলবো আমি। তো একটা ট্যাক্সি, সাদা ব্লু ট্যাক্সি এসে দাঁড়িয়েছে, ওর মধ্যে থেকে দুটো মহিলা নেবে ব্যাগ নামাচ্ছে। তো ঠাকুরের কিছু লাগলো সন্দেহ, ব্যাগটা এতই ভারী কি ওরা তুলতে পারছে না, ব্যাগটা এতই ভারী ওরা তুলতে পারছে না। তো ও এসে আমাদের বলল, আমরা যেহেতু জানি এখানে 5-7 জন থাকে, তখন তো ফাঁকা কেউ নেই, রাস্তায় কোনো লোক নেই, 7টা 10-15 হচ্ছে। তো এসে বললো, তো আমরা বললাম চলো দেখি। তো গেলাম, তো দেখলাম মহিলারা আমাদেরকে দেখে হয়তো ওই ঘাটেরই ফেলার বিচার ছিল, কিন্তু ফাঁকা ছিল বলে আমরা যখন চলে এলাম, তো ওরা এগিয়ে এই জায়গাটাই চলে এসছে, এইখানে চলে এসছে। তো আমরা তখন আমাদের ঠাকুর আছে এখানে, মন্দির আছে, ঠাকুরের বউ থাকে, সে এলো। তো সে এলো, আমি বললাম তাড়াতাড়ি বৌদি পুলিশকে ডাকো। উনি দৌড়ে গেলেন, ফাঁড়িতে পুলিশকে ডাকলেন। একটা সিভিল ড্রেসে পুলিশ এলো, পুলিশ এসে ওই মহিলাদেরকে চার্জ করলো। দাঁড়াও, এইখানে ধরলাম, বললো ব্যাগ খোলো। ও কোনো মতেই ব্যাগ খুলতে চাইছে না, মানে লাস্ট অবধি ব্যাগ খোলেনি। মিনিমাম আধ ঘন্টা 40 মিনিট পরে পুলিশ জোর করে ব্যাগ খুলেছে। তখন ওরা একটা যে বয়স্ক লোক ছিল, বয়স্ক মহিলা, সে বলছে কি এনার ননদের বডি আছে, আবার কখনো বলছে পিসি শাশুড়ি আছে। দুটো কথাই বলছে, কখনো কুকুর আছে, কখনো ননদ আছে, কখনো পিসি শাশুড়ি আছে। এবার আমাদেরও এ হলো কি আছে কি ব্যাগে। তবে আমরা ওই পুলিশ দাদা ছিল, সে ফোন করলো, গাড়ি এলো, তখন পুলিশ এসে জোর করে ব্যাগটা খুললো। তোর মধ্যে একটা মহিলার বডি ছিল। এনারা থাকতো 2-2.5 বছর, কিন্তু প্রথম দিন থেকেই এনারা কারোর সাথে কখনো কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না। আমরা চাইলেও ওনারা মেশেননি। ব্যাপারটা হয়েছে যে যেহেতু কারোর সাথে মিশতো না, সেই হিসাবে আমরা ওনাদের সম্পর্কে খুব একটা ভালো কিছুই জানি না। এবং 2023 সালের পুজোর সময় বোধহয় অষ্টমীর দিন রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম। তারপরে আমরা লোকালি জানাই আর কি, কাউন্সিলরকে জানানো হয়, কাউন্সিলর এসেও বলেন। তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয়, আপনারা এটা তুলে দিন এখান থেকে। কিন্তু মালিক পক্ষ বলেছিল বোধহয় মার্চ মাস অবধি আমাদের এগ্রিমেন্ট আছে, তারপরে আমরা অন্য ভাড়া দেখব। তা আমার সাথে লাস্ট ডিসেম্বর মাসে সামান্য একটা কথা কাটাকাটি নিয়ে লেগেছিল বলেই আর কি এত কিছু এগিয়েছিল ব্যাপারটা। ওই ডিসেম্বর মাসেই আমরা আর কি একটা পাড়ার থেকে জয়েন্ট পিটিশন দিয়েছিলাম থানাতে, যেই বাড়ি ভাড়াকে তুলে দেওয়া হোক। তারপরে মালিককে ডেকেও বলা হয়েছিল। এখন তো আপাতত আর লাস্ট 2 মাস আগে আমি মালিককে বললাম, উনি বললেন যে আর তো আমার 2 মাসের এগ্রিমেন্ট আছে, ওনারা চলে যাবেন, ব্যাস এই অবধি। বাইরের লোকের আনাগোনা ছিল, আসতো? দেখেছি কখনো সখনো রাত বেরাত ছেলেপুলে ঢুকতো। আর কিছুদিন আগে নাকি একটা নতুন মহিলাকে দেখা গেছে। হ্যাঁ, মহিলাটা আজ সপ্তাহখানিক ধরে বোধহয় যাতায়াত চলছে, কিন্তু সে কে বলতে পারবো না। সত্যি কথা বলতে বিশ্বাস করুন, আমরা আমাদের কাজে থাকি, এই বাড়িটার প্রতি আমাদের একটা অনিচ্ছা যাই বলুন আছে, আমরা লুক আউটও করি না ওই দিকটায় যে মানে এরকম হোক। চিনতেন, দেখুন ভাড়া থাকতো, এইটুকুনি বলতে পারি। হ্যাঁ, ভাড়া আছে কতদিন, এই তো 1 বছর হলো, 1 বছর 1.5 বছর হয়ে গেল। বাইরের লোকেদের আনাগোনা ছিল? সে তো অনেক আগে, প্রথম যখন আসতো তখন দেখতাম কয়েকজন ছেলে টেলে আসতো যেত এরকম। আমরা তো তাদেরকে মানে নকও করেছি, এখানে পাড়াটা এত ভদ্রস্থ পাড়া, এই মানে জিনিসগুলো ঠিক না, আমরা ভালোভাবেই ওদেরকে বলেছিলাম। তো দেখতাম কোনো কর্ণপাত করছে না, আজকে হঠাৎ দেখছি এরকম ব্যাপার। দুজনেই থাকতো না? মা মেয়ে, আর কাউকে দেখতাম না। কয়েকদিন পর পর একটা ছেলে আসতো, কিছুই বুঝতে পারছি না এখন আমরা। এখানে অনেক কুকুর শুয়ে থাকে, তো কুকুরগুলো মানে নতুন কাউকে দেখলে খুব মানে ইয়ে করে, ধরে। আর উনি সে বেরোতে পারছেন না বলে এবার কুকুরগুলোকে আমি গার্ড করতে গেছি। তা নতুন মানুষ, উনি নতুন এসছেন এখানে। ওনাদের বাড়িতে নতুন? হ্যাঁ হ্যাঁ। কেমন, সে বয়স্ক? বয়স্ক একটু। মহিলা? হ্যাঁ হ্যাঁ, মহিলা।
ওনাকেই কি মারা হয়েছে? আমি তো কিছুই জানি না দাদা, আপনারা কি বলছেন এখন? তো খবর এই পুলিশ আপনাদেরকে এরকম মানে দেখে বুঝতে পারছি না কিছু, কি এত কি ব্যাপার। আমরা এই বাড়িওয়ালাকেও ফোন করেছিলাম। বাড়িওয়ালা কলকাতায় না বৌদি? বাড়িওয়ালা কলকাতা, ওনার সাথে আমার হটটক হয়েছিল। তো এখন আমি যদি ফিজিক্যালি তাকে না পাই, ফিজিক্যালি পেলে তো তাকে জুতো দিয়ে মারতাম। বাড়ি থাকে না বাড়িওয়ালা? বাড়িওয়ালা এখানে থাকে না, বাড়িওয়ালা ভাড়া দিয়ে চলে গেছে কলকাতায়। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।